এই রোহিঙ্গারা মায়ানমারে আবার ফিরে যাবে, এটার আশু বা মধ্যমেয়াদী আমি কোনো সম্ভাবনা দেখছি না। এবং আশঙ্কা আছে এই রোহিঙ্গারা কক্সবাজার পেরিয়ে বান্দরবন থেকে শুরু করে গোটা পাহাড়ি অঞ্চলে ক্রমে ক্রমে ঢুকে পড়ার আশঙ্কা আছে। আমি মাঝখানে প্রধানমন্ত্রী তিনি আজ সমতলের আদিবাসীদেরকে নিয়ে বড় একটা মিটিং করেছেন, অনেকগুলো কথা বলেছেন, কোথা ভাই উল্লেখ করলেন। সবার কথা শোনার তার ধৈর্য আছে, মনোযোগ আছে। এটা অবশ্যই আমরা দেখতে চাইব যে তিনি এ ব্যাপারে আমাদের পাহাড়ের যে জাতিসত্তা তাদের সাথে কথা বলবেন, আলোচনা করবেন এবং এর একটা টেকসই সমাধান কিভাবে করা যাবে এটাকে সরকারের অগ্রাধিকার হিসাবে বিবেচনার মধ্যে নিয়ে এ ব্যাপারে তারা উদ্যোগ তারা গ্রহণ করবেন। আমি ভাষা সংস্কৃতি প্রধান সংকটটা ভূমিকে কেন্দ্র করে আমরা জানি, কিন্তু সেই ভূমির ব্যাপারটা তেমন কোনো গত চুক্তি স্বাক্ষরের পর এত বছর পার হওয়ার পরে প্রায় 30 বছর হতে চলল এখন, কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন এ পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। এবং আমি এই ক্ষেত্রে দুটো কথা বলতে চাই, যেটা আমি আগেও আপনাদের একটা অনুষ্ঠানের কথাটা উল্লেখ করেছি। আমার 2-3টা নতুন, এটা আমি আগেও বলেছি, হয়তো আজকে কারো কারোর জন্য নতুন হতে পারে। পার্বত্য চুক্তি এটা বাস্তবে পার্বত্য শান্তি চুক্তি পাহাড়ের শান্তি আনে নাই, এই বাস্তবতাকে প্রথমত মেনে নেওয়া দরকার। 2 নম্বর হচ্ছে এই চুক্তিটা করা হয়েছে পাহাড়ে বসবাসকারী যাদেরকে আমরা জাতিগত যদি জাতিসত্তা বলি, আলাদা বৈশিষ্ট্য ভাষা সংস্কৃতি নিয়ে প্রধানত তাদের সাথে করা হয়েছে। আমরা পছন্দ করি বা না করি, আমরা সমর্থন করি বা না করি, এই মুহূর্তে 3 পার্বত্য জেলার ডেমোগ্রাফিক যে পিকচার, জনসংখ্যার জায়গাটা, এটা প্রায় আধাআধি, প্রায় 50-50। কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে ওখানে যারা সেটলার হিসেবে বলা হচ্ছে, বাঙালি হিসেবে যারা পরিচিত, তাদের সংখ্যাটা দ্রুত বাড়ছে। এবং এ হারে যদি বাড়তে থাকে আগামী 20, 25, 30, 50 বছরে আশঙ্কা আছে পাহাড়ের মানুষরা যারা জাতিগত সংখ্যালঘু বলি, আলাদা জাতিসত্তা বলি, তারা আরও নিদারুণভাবে সংখ্যালঘুতে পরিণত হওয়ার আশঙ্কা আছে। এটা একটা বড় বিবেচনার মধ্যে এটাকে নেওয়া দরকার। 3 নম্বর হচ্ছে আপনি তাহলে অর্ধেক জনগোষ্ঠী, যেটা আগে বললাম, গোটা আলোচনা, গোটা সমঝোতা, গোটা চুক্তির মধ্যে এই মানুষগুলোর নাই। এবং পাহাড়ে এখন যে অশান্তি এবং সামরিক বাহিনীর যে অজুহাতে, ল এনফোর্সিং বাহিনীর যে অজুহাতে একদিকে নিরাপত্তা, আরেক দিকে সেখানে জাতিগত এই জাতিসত্তার সাথে বাঙালিদের যে অব্যাহত যে সংঘাত সংঘর্ষ, এটা প্রায়শই এটা সশস্ত্র এটা রূপ নিচ্ছে, প্রাণঘাতী রূপ নিচ্ছে। এই অ্যাসপেক্টটা আজকেও আলোচনায় খুব বেশি গুরুত্ব পায়নি। এটাকে বিশেষ বিবেচনা, বিশেষ মনোযোগ, বিশেষ গুরুত্ব এটাকে নেওয়া দরকার। আমি আগের একটা সভাতে বলেছিলাম, পার্টিগতভাবে এটাকে আমরা এখনও পাবলিকলি কথাটা বলিনি, আমি কিছু কিছু আলোচনায় কথাটা আমরা নিয়ে এসেছি। আমাদের এই ব্যাপারে একটা সাব কমিটি আছে আমাদের হিল ট্র্যাক্সের কমরেডদেরকে নিয়ে, ওখানে আমরা আলোচনা করছি। একটা আলোচনা আমি মনে করি যে পুরো চুক্তিটাকে পর্যালোচনা করা দরকার এবং এই চুক্তির মধ্যে যদি সত্যি সত্যি সাস্টেইনেবল, টেকসই যদি কোনো শান্তি চাই, কোনো উন্নতি বা উন্নয়নটা চাই, তাহলে এই বাকি অর্ধেক যে বাঙালি জনগোষ্ঠী, তারা কিভাবে এই আলোচনায় যুক্ত হবেন, তারা কিভাবে গোটা রাজনৈতিক প্রক্রিয়ায় কীভাবে যুক্ত হবেন, এটাকে বাইরে রেখে সম্ভবত আমরা আলোচনা করতে পারবো, সেমিনার করব, আলোচনা করব, সম্ভবত টেকসই কোনো সমাধানের পথে আমরা হাঁটতে পারবো না। এটাকে বিশেষ বিবেচনা, অগ্রাধিকার এটাকে দাবি করে। আমার আজকের জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা হচ্ছে আমাদের সরকার, যে সরকার বিএনপি এখন যারা ক্ষমতায় আছেন, তারা এ ব্যাপারে তারা একটা পার্বত্য চট্টগ্রাম নিয়ে তারা একটা জাতীয় কমিশন গঠন করতে পারেন কিনা, একটা জাতীয় কমিশন গঠন করতে পারেন কিনা। এবং যারা একেবারে শুরু থেকে, এখানে উল্লেখ করলেন না যে জিয়া রহমান সাহেব এই আলোচনাটা শুরু করেছিলেন 96 সালে, আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি ক্ষমতা আসলো, তারা হয়তো একই ধরনের চুক্তি তারাও করতেন, কারণ মূল আলোচনাটা হয়েছে 91 থেকে 96 পর্যন্ত।
এবং যেখানে আমার মনে আছে তৎকালে আমরা যে পার্টি করতাম, রাশেদ খান মেনন, আমার মনে আছে প্রায় তিনি প্রতি মাসে একবার দুবার করে তিনি হিল ট্যাক্সে যেতেন এবং সেখানে তিনি আলাপ আলোচনায় তিনি সেখানে অংশ নিয়েছেন। তো আমি মনে করি এ ব্যাপারে এখনকার প্রেক্ষিতে সরকার গোটা পার্বত্য ইস্যুকে কেন্দ্র করে একটা জাতীয় কমিশন গঠন করা, যেই কমিশনে তারা অংশ নেবেন অবশ্যই জাতিগত, ওখানে পাহাড়ের যে জাতিগত সম্প্রদায় আছেন তাদের প্রতিনিধিরা, সমাজের নানা অংশ মানুষ, এবং একই সাথে আমি মনে করি সেখানে বাঙালি বলে যারা পরিচিত আছেন তাদের প্রতিনিধি থাকা দরকার। এবং এই যে এখানে আজকে যারা বসে আছেন আমাদের বন্ধুরা, যারা গত কদশক ধরে যারা রাজনৈতিক তাগিদ, সামাজিক তাগিদ নানা জায়গা থেকে তারা আন্দোলনে যুক্ত আছেন, সবাইকে যুক্ত করে এই কমিশনটা গঠন করা দরকার। এবং কমিশনের কোড অফ কন্ডাক্ট কী হবে, তার এখতিয়ার কী হবে, বা টার্মস অ্যান্ড কন্ডিশন কী হবে, এগুলোকে একটু আলাপ আলোচনা করে জায়গাটাকে এটাকে যাওয়া দরকার। আমি শেষ যে কথা বলে আমার কথাটা শেষ করব। আমি আশঙ্কা করছি আমাদের রোহিঙ্গার যে সমস্যাটা তৈরি হয়েছে, এই রোহিঙ্গারা মায়ানমারে আবার ফিরে যাবে, এটার আশু বা মধ্যমেয়াদী আমি কোনো সম্ভাবনা দেখছি না। এবং আশঙ্কা আছে এই রোহিঙ্গারা কক্সবাজার পেরিয়ে বান্দরবন থেকে শুরু করে গোটা পাহাড়ি অঞ্চলে ক্রমে ক্রমে ঢুকে পড়ার আশঙ্কা আছে। আমি অনেক বিষয়টা একটু আগে কথা বলি, আপনারা যারা ঘনিষ্ঠরা জানেন আমি আমার আশঙ্কাটা আজকে আমি ব্যক্ত করছি। এবং নতুন মাত্রা, নতুন চেহারা নেবে, নতুন বৈশিষ্ট্য নেবে, নতুন সংকট দানা বাঁধার আশঙ্কা আছে। সুতরাং এটা এখনই যদি একটা জাতীয় কমিশন ফর্ম করে সরকারের অগ্রাধিকার মধ্যে এনে তাদেরকে যদি বাধ্য করা যায়, আমি মনে করি এর একটা যৌক্তিক একটা সমাধানের জায়গায় পর্যায়ক্রমে আমরা আসতে পারবো।